বউ পরপারে আর জামাই অন্য বেডির লগে নেপাল ভ্রমণ করে। এটাই হয়েছে আমাদের বর্তমান আজকের অবস্থা। নিজের পরিবারকে প্রোডাক্ট বানিয়ে সমাজের সামনে উপস্থাপন করা, অর্থাৎ বেশি সুখে থাকলে যে ভূতে খেলায়, এরকম একটা অবস্থা। ভাই, পরিবার তো আমাদেরও আছে। কই, আমরা তো পরিবারকে প্রোডাক্ট হিসেবে মিডিয়ার সামনে উঠাই না। দেখবেন যারা তার নিজের বউকে অর্থাৎ পরিবারকে প্রোডাক্ট হিসেবে মিডিয়ার সামনে উঠায়, এরা আসলে ভালো মানুষ না। দেখেন, আপনি চোখের সামনে দেখতে থাকেন যে এই পর্যন্ত যত সেলিব্রিটি তাদের পরিবারকে প্রোডাক্ট হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছে, তারা বা তাদের সংসার কিন্তু কখনোই টিকেনি। এরা জাস্ট একটা খলপার মতো, অর্থাৎ এরা মানুষের সামনে অর্থাৎ মিডিয়ায় দেখায় যে আমরা খুব ভালো আছি, খুব চিল করছি, খুব আনন্দ করছি, আমার জামাই অমুক, আমার বউ অমুক তমুক, মানে একেবারে মিডিয়ার সামনে এসে মানে এরকম ভাব দেখায় যে পৃথিবীতে এদের মতো সুখী ব্যক্তি মনে হয় আর নেই। এই জায়গাটাই হচ্ছে সব থেকে বড় ভুল। যারা এই ধরনের অভিনয় করে, যারা এই ধরনের নাটক করে, এরা সবাই ভাওতাবাজি, এরা সবাই ফল্ট। এদের চরিত্র এবং ক্যারেক্টারের সমস্যা আছে, হোক সেটা মেয়ে হোক সেটা ছেলে। তো পরিবারকে যারা প্রোডাক্ট হিসেবে জাতির সামনে উপস্থাপন করে, অর্থাৎ মিডিয়ায় খুব ভালো দেখায় যে আমরা খুব ভালো আছি, সুখে আছি, আমরা অমুক জায়গায় ট্যুর করছি, আমরা অমুক জায়গায় ঘুরতে যাচ্ছি, আজকে আমি আমার বউকে নিয়ে সেলফি দিচ্ছি, ভিডিও দিচ্ছি, মানে একটা অন্যরকম একটা অবস্থা। মানে অন্যদেরকে জেলাস করা, মানে অন্যদেরকে জেলাস করায়, বইয়ের ভিডিও, বইয়ের ছবি এইসব ব্যবহার করে অন্যদেরকে জেলাস করায়। ভাই, এরা কখনো ভালো মানুষ হতে পারে? আপনি কি কখনো স্বর্ণ বাইরে ফেলে রাখবেন, নাকি আলমারিতে সুন্দর করে সব থেকে গোপনীয় জায়গায়, যেখানে সহজে ঢোকা যাবে না সেরকম জায়গায় রাখবেন? নিশ্চয়ই আপনি স্বর্ণটা ওখানে রাখবেন। তো আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার স্বামী হচ্ছে এই স্বর্ণের মতো। তো এরা কোনো প্রোডাক্ট না, এরা হচ্ছে স্বর্ণের মতো। যখন এদেরকে ঢেকে রাখতে হয়, এদেরকে যত্ন করে রাখতে হয়, কিন্তু যখন আপনি এদেরকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। যখন আপনি আপনার পরিবারকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করবেন, তখন আসলে আপনি সমস্যায় পড়বেন। কারণ যারা এই ধরনের কাজ করে, এদের প্রত্যেকেরই ক্যারেক্টারের সমস্যা। মেয়ে হোক কিংবা ছেলে হোক, যারা মিডিয়ার সামনে এসে নিজেকে উপস্থাপন করে নিজেকে অনেক সুখী দাবি করে, কিন্তু বাস্তবে এরা জাহান্নামের ভিতরে বসবাস করছে। এদের প্রতিটা ঘর হচ্ছে জাহান্নামী ঘর। আপনারা মিডিয়ায় যেটা দেখেন, বাস্তবে যদি এদের পরিবারে গিয়ে দেখেন, এদের ফ্যামিলিতে একদিন থেকে দেখবেন যে এরা কি পরিমাণ একজন আরেকজনকে অসম্মান করে চলে, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে, একজন আরেকজনকে কি পরিমাণ গালিগালাজ, ঝগড়াঝাটি, অশান্তির মধ্যে দিয়ে এদের জীবনটা যায়। যদি আপনি এদের পরিবারে একদিন গিয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো এই সকল বেডা এবং বেডির কাজ হচ্ছে এই ধরনের নোংরামি করে বেড়ানো, এবং এদের সাথে শয়তান কিন্তু সবসময় ঘোরাফেরা করে। শয়তান সবসময় এদের সাথে থাকে, অর্থাৎ শয়তান এদেরকে কুমন্ত্রণা দেয়। শয়তানের ছায়ায় এরা অধিষ্ঠিত থাকে, এরা শয়তান থেকে কখনো বাইরে হতে পারে না। তো যারা দেখবেন এই ধরনের নিজেকে ভীষণ রকম ভালো দেখায় মিডিয়ার সামনে, এই সকল ব্যক্তিরা কখনো ভালো হয় না। তো এই যে আলভির স্ত্রী আত্মহত্যা করলো ছোট্ট বাচ্চা রেখে, তো তার বিষয়ে বলতে গিয়ে তার দিকে বারবার খেয়াল করতে গিয়ে এটাই মনে হচ্ছে। কারণ দেখুন, সে একটা পথ বেছে নিয়েছে, বাচ্চাটা এতিম হয়েছে, আর আরেকজন নেপালে ভ্রমণ করছে বান্ধবীকে নিয়ে। ছেলে মেয়ে কখনো বান্ধবী হতে পারে না, সহপাঠী হতে পারে, ওই পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু ছেলে মেয়ে কখনো বন্ধু এবং বান্ধবী হতে পারে না।
অসম্ভব, কখনোই হতে পারে না। যখন আপনি তার সাথে হেসে হেসে কথা বলবেন, তখন আপনার ওয়াইফ কি সেটা ভালোভাবে নেবে? আপনার বান্ধবীর সাথে যখন আপনি হেসে হেসে কথা বলবেন, আপনার ওয়াইফ কিন্তু কখনোই ভালোভাবে নেবে না। আবার আপনার ওয়াইফ যখন আপনি বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলবেন, তখন কিন্তু সে ভালোভাবে নিবে না। এই যে আস্তে আস্তে কিন্তু এবার সমস্যা তৈরি হবে, একটার পর একটা। একে ঘায়ল করার চেষ্টা করবে, ওকে ঘায়ল করার চেষ্টা করবে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে এই ঝগড়ার শোষণটা শুরু হবে। একটা পর্যায়ে দুইজনকে আর ভালো লাগবে না। তখন ওই পরিবারে যে সদস্য থাকবে সেও বিপদের মধ্যে, নিজেও বিপদের মধ্যে, মান সম্মান যা 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 কিছু আছে সবকিছু নষ্ট করে এবার বসে থাকবে। এরা হচ্ছে এই কোয়ালিটির মানুষ। ধন্যবাদ।